শূন্য সহজরা রে আরে ও বাবা আত্রাই শূন্য সহজরা রে সে যে মহান শক্তি স্বরূপ আমার স্রষ্টাই মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনা কারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে আত্রাই শূন্য সহজরারে আত্রাই শূন্য সহজরারে সে যে মহান শক্তি স্বরূপ সে যে মহান শক্তি স্বরূপ ছিলেন গুপিত ধনাকারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে আশ্রয় শূন্য সহকারে আশ্রয় শূন্য সহকারে মাওলা মহান শক্তি স্বরূপ সে যে মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে ধনাগার হই তেরে মাওলা আপন কে পেল যেত ইচ্ছা হইল সৃষ্টি করতে তাই তো সৃষ্টি রাখিনি ছন রে তাই তো সৃষ্টি রাখিনি ছন রে ধনাগার হই তেরে মাওলা আপন কে পেলে ইচ্ছা হইছে সৃজন করতে তাইতে সৃষ্টি আখির চনে রে তাই তো সৃষ্টি রাখির চনে সে যে মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হইল মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হলো পরমাজাত সে যে মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হইল নামভাক্তারনি রাকার হইল পাকি পাকে পাঞ্জাতন করে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে আশ্রয় শূন্য সহকারে আশ্রয় শূন্য সহকারে সে যে মহান শক্তি স্বরূপ বাবা সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে পঞ্চয়াত্মা পঞ্চশক্তি সেই জানেরই হইব পঞ্চে পঞ্চে চোরা বাঞ্চে নাম রাখছে মোহাম্মদ রাসূল আমরাতে মোহাম্মদ রাসূল আমরাতে মোহাম্মদ রাসূল পঞ্চয়াত্মা পঞ্চশক্তি সেই শক্তি পাঞ্জাতনে ভাই পঞ্চে পঞ্চে জোড়া মানছে নাম রাখছে মোহাম্মদ রাসূল রে নাম রাখলো মোহাম্মদ রাসূল রাসূল রে আমরাতে মোহাম্মদ রাসূল আমাদের তোলক তো একদিনের ডালে বসলেন যাইয়া
রাগে পরয়ারে আপনার শূন্য সহকারে আপনার শূন্য সহকারে আল্লাহ মহান শক্তি স্বরূপ আমার আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টি রাগে পরয়ারে সৃষ্টি রাগে পরয়ারে সৃষ্টি রাগে পরয়ারে আস্তে। আমার এই গানটা ধরার একটা কারণ আছে বাবা। যিনি আমাদের সৃষ্টিকর্তা, এই 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা যিনি, তার কথা মহতে বলেছে আশ্রয় শূন্য সহস্রারে সে যে মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরওয়ারে। ধনাগার হইতে রে মাওলা আপনকে করিতে চেতন, তাই তো করিলে এই সৃষ্টির সৃজন। সে যে মহান শক্তি স্বরূপ ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার নিরাকার হইল, বাকি পাক পাঞ্জাতন করে। এই পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ পাক গুপ্ত ধনাগারে তিনি গোপন ছিলেন। এই নিজেকে প্রকাশ করার জন্য তার নাম, নিজের নাম নিজেই জপতে জপতে তখন তার থেকে কি করে এই নিজের ইশকের নাম নিজের ইশক জোরে জপতে 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 5টি ফুট পসিনা বলা হয় আরবিতে, 5 ফোঁটা ঘাম তার থেকে ঝরে পড়ে। তা ঝরে পড়লে এই 5 ফোঁটায় পাক পাঞ্জাতন গড়ে। এই পাক পাঞ্জাতন কি? আগুন, পানি, মাটি, বাতাস, নূরে ছাফা। এই পাক পাঞ্জাতন আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে এই 5টা শক্তি আছে। এই 5টা শক্তি ছাড়া কোন সৃষ্টির সূচনা হয়নি বাবা। তাহলে নেচে ছিল কে? নিজেই আল্লাহ, নিজে পরওয়ারে নিজের নাম জপতে জপতে তিনি সৃষ্টির মূলে, তখন তিনি সৃষ্টির আগে নিজেই জপছিলেন। এখান থেকে এই নাচের সৃষ্টিটা সৃজন হয়। প্রথম নেচে ছিল কে? আমার আল্লাহ নিজে নিজের নাম করতে করতে তিনি, তখন তার এই সৃষ্টির সূচনা হয়। তারপরে তিনি বলেছে এখন যারা নাচে, আরে ভাই এই কথাটা ঠিক বলছো, এই নাচের মধ্যে একটু তারতম্য আছে বাবা। পৃথিবীতে তুমি আমি যত মানুষই হইছি না কেন, নাচ ছাড়া সৃষ্টি কেউই হইতে পারে। এক নাচে ধ্বংস হয়, আরেক নাচে ঊর্ধ্বগতি হয়। এই নাভিমূল 10ম দল কোন কুণ্ডলের থেকে এই রতি বস্তু যেই ব্যক্তি সাধন মার্গে গিয়ে রক্ষা করে, 6 লতিফা জাগৃত করে, ডান পাশটা ঘুরাইয়া বাম পাশে ছেড়ে এই নফিয়াত পাতার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারে, সেই নাচ হচ্ছে সূক্ষ্ম নাচ। আর যেই নাচের মধ্যে নিম্নগতি হয়, নিজে ধ্বংস হইয়া নষ্ট করে, তারপরে এই সৃষ্টির সূচনা করে বাবা। এটা তো করে 10 মাস 9 মাস 10 দিন পর, কোথাও বলে 10 মাস 10 দিন পর একটা মানুষ হয়। আর বছর ভরে যে নাচানাচি করে এটি সব বিফলে যায়। এই নাচের মধ্যে তারতম্য আছে। যেই সূক্ষ্ম নাচ নাচে যারা সাধক, তাদের নাচটা হয়েছে সূক্ষ্ম। আমার মতন নুরুদেওয়া নরধম যারা, তাদের নাচ অনেক সময় সূক্ষ্ম নাও হতে পারে। তবে একটা কথা হলো কি, নাচ ছাড়া পৃথিবীতে কোনো সৃষ্টি এই হয় না। এখনকার নাচ হয়েছে এই প্রকার। নেচে ছিল প্রথম আমার স্রষ্টা, এখনো সৃষ্টির যারা আছে, স্রষ্টার সৃষ্টি যারা আছে তারাও নাচে। নাচের মধ্যে বিভক্ত আছে, ধারা আছে। আমার নাচ আর একজন অলিয়া উলিয়ার নাচ এক হইব না। এই একটা বিষয় চলে গেল। আরেকটা বিষয় যে আবু লাহাব, আবু জাহেল, এই যে মাবিয়া, ফেরাউন, যারা যুগে যুগে নবীদের বিরুদ্ধে ছিল, তাদের নাচটা কি ছিল? মানে ওনার কথা তারা বিরোধিতা করলো কেন? তারা বিরোধিতা করলো এই জন্য, আমার আল্লাহ তার থেকে প্রথম যখন নূর ধরে পড়লো, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, তখন সেই নূর থেকে নূর যখন 2 ভাগ হয়ে গেল,
সেই নূরে, যেই নূর, নূর মোহাম্মদ নূর, সেই নূর থেকে যখন আমার নবীর নূরে, যখন এই নবীর নূর যখন যারা প্রথম ওই রুহের নূরকে একটা মতির বোতলে রেখে ৭০,০০০ বছর পর্যন্ত যখন ফেরেশতারা তাজিম করলো, তাজিম করার পরে সেই নূরের মধ্যে অগণিত রুহু হয়ে গেল, সেই রুহুর ভিতরে ধারা হয়ে গেল, বিভক্ত হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। আমার আল্লাহ পাক বলতেছে, হে রুহু, যাকে সৃষ্টি না করলে আমি এই কুল কায়নাত সৃষ্টি করি না, আমার সেই নূর মোহাম্মদ মুত্তাজিল্লাহ নূরকে তোমরা তাজিম করো। যারা তাজিম করলো তারা দুনিয়ার বুকে নবী রাসূল হয়ে আসলো, আর যারা তাজিম করলো না, আল্লাহর হুকুমে প্রথম যারা তাজিম করলো তারা নবী হয়ে আসলো, নবী রাসূল হয়ে আসলো। আল্লাহর হুকুমে দ্বিতীয়বার যারা তাজিম করলো তারা পীর মাশায়েখ ওলি আবদাল হয়ে, গাউস কুতুব হয়ে জগতের বুকে আসলো। তৃতীয়বার আল্লাহর হুকুমে যারা তাজিম করলো ওই নূর মোহাম্মদ নূরকে, তারা কি করলো? দুনিয়ার বুকে আপনার মতো আমার মতন মানুষ যারা ওলিয়া উলিয়া মুর্শিদের কাছে যায়, গুরু ধরে, গুরুর হাতে হাত ধরে যারা বায়াত গ্রহণ করে, তারা সেই রুহগুলি হয়ে গেল সাধারণ মানুষ যারা ভক্তের দরজা। আর ইহার পরে যে রুহগুলি রয়ে গেল, আল্লাহ পাক বলতেছে ওদের দিলের মধ্যে আমি একটা মোহর মেরে রাখলাম, ওরা কোনো অলি পর্যায়ের মানুষ পাইব না, ওরা কোনোদিন বায়াত গ্রহণ করব না, করবে না, ওরা পাক মানজাতন মানবো না, ওরা নবীর যে আহলে বায়াত এই বায়াতকে মানবে না। তারা কি করবে? ইহার বিরোধিতা করবে। ওই এর মধ্যে ওই দল, ওই যে দল আবু লাহাব, আবু জাহেল, ইহার ভিতরে কথা আছে, তারা মানলো না কেন? এটা বললাম সৃষ্টির মূলে। আবার যখন নবীর নূর, এই পসিনা ঘাম যখন এই মুখ দিয়ে যখন ঝরে পড়ছিল, ওই ঘামকে যে দেখছিল, তখন নবীর এই সুরাত যে দেখেছিল তিনি মেনেছিল। এই পৃষ্ঠে দিয়ে যখন নবীর ওই পসিনা যখন ঘাম যখন ঝরে পড়লো, ওই ঘামে করলো নবীর নূর, এই নূর তাজাল্লাহ দেখতে পেল না। সেখানে তারা নবীর নূর যখন নূর তাজাল্লাহ ছবি যারা দেখলো না, তারা নবীর যে পৃষ্ঠের যে ঘাম, এই পসিনা দিয়ে যারা আবু জাহেল, তারা দুনিয়ার বুকে সৃষ্টি হয়ে গেল। তারা আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, এরা সৃষ্টি হইল। তারা নবীর বিরোধিতা সেই প্রথম থেকেই করতেছে। এই তো তাহার কথা ছিল ধর্মরাজা সরে, প্রথমবার এই প্রশ্ন আমার বন্ধু আমারে কেনই বা করে, এইটার যে ভাব কায়দা আমি বুঝিতে পারলাম না, আমি ছোট্ট করে বর্ণনা করিলাম এখন। একটা কথা আছে গ্রাম্য ভাষায়, বর্রা বাসে থেকে বাবা বর্রা বাস হয়, ঠিক। কলা গাছের থেকে কলার বগি হয়, আম গাছ হয়নি না, আম গাছে কখনো জাম হয়নি, হয় না বাবা। যেই গাছ, যেই বীজ, সেই বৃক্ষ। বাংলাদেশের ভিতরে বর্তমান প্রজন্মের ভিতরে আব্দুর রশিদ সরকার, তিনি বাউলের সম্রাট নাম উপাধি পেয়েছে, সেই ঘরের মানুষ। দয়াল বাবা বাতেন সরকার, এই জ্যোতি সরকারের জন্মদাতা পিতা, সেই জ্যোতি সরকার সেই ঘরে জন্মগ্রহণ করছে। পালা আপনারা শুনবেন না এটা আমি জানি, এই জন্য মালজোড়া পালা গান দিছে না। আমার কথা তত বেশি থাকবে না, সব বয়তির কাছে সব আলোচনা থাকবে না, আমার একটু ছোট করে কথা থাকবে। এই জাগতিক জগতে চন্দ্র সূর্য আছে না, দরদিরে আছে, এটা সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ লাগে না? লাগে। অমাবস্যা পূর্ণিমা হয় না? হয়। এই জাগতিক জগতের যে অমাবস্যা পূর্ণিমা হয়, যাহা আছে ব্রহ্মাণ্ডময়, তাহা সেই মানব ভাণ্ডে নাকি? আমার প্রতিপক্ষ বন্ধু, তার কাছে আমি একটু আলোচনা রাখবো, তিনি তো জ্ঞানী শিল্পী। এই মানব দেহের ভিতর থেকে কোন স্থান থেকে অমাবস্যা মানে অন্ধকার, এই অন্ধকারের ভিতরে পূর্ণিমা উদয় হয়, পূর্ণিমার চাঁদ উদয় হয়। এই মানব দেহের ভিতরে কোন স্থান থেকে এটা উদয় হইয়া আবার কোথায় গিয়ে এই পূর্ণিমা লাগে, এই স্থানটা কোন জায়গায়, এইটা আপনি 3.5 হাত দেহের ভিতরে একটু দয়া করে দেখাই দিবেন। আপনি দেখাইলে আমার মনে হয় আমরা যারা এখানে যারা সাধুগুরু বৈষ্ণব আছে তারা আনন্দই পাইব, আর আপনি দেখাই তো পারবেন, যার কারণে আপনার কাছে আমার এই আলোচনা।
ধনাগার হইতে রে মাওলা আপনকে পেলে ইচ্ছা হইল সৃষ্টি করতে তাই তো সৃষ্টির আখির ধনী রে তাই তো সৃষ্টির আখির ধনী বাজা সে যে মহান শক্তি ছিল ছয়ভাবে বিভক্ত হই সে যে মহান শক্তি ছিল ছয়ভাবে বিভক্ত হইল নাম্বাকিরা কারে হলো বাকি পাঞ্জাতন করে সৃষ্টির আগে পরোয়ারে সৃষ্টির আগে পরোয়ারে কামেল পীরের সঙ্গ করো রে থাকো পীরের ওই কর্মমতে আমরা চোখের ডান্ডা কেটে দেখ পীরের সঙ্গী করতে রে দেখি খালি করতে রে আমরা চোখের ধান্দা কেটে থাকো পীরের সঙ্গী গুপ্ত ধনা গারে সৃষ্টির আগে পরোয়ারে সৃষ্টির আগে পরোয়ারে